আদালত উক্ত দলিল বাতিল বলিয়া গণ্য করে। যে দলিলটা করে দিছিল ওই আবুল কালামের আজাদ, আর ব্যাংকের লোন শোধ করার পরে যখন ব্যাংক লোন চলাকালীন অবস্থায় ওই দলিলকে অবৈধ বলে ঘোষণা করছে, সেটা এই যে দলিল বাতিলের ঘোষণা এতে। আর উনি যে দলিলটা করছিল সেটা হলো আপনার, সেটা হলো এখানেই আছে। সে দলিলটা হলো 500, সে দলিলটা 5,0749 নাম্বার। সেই দলিলটা অবৈধ করছে, এখানে পুরো স্পষ্ট লেখা আছে, দলিলটা অবৈধ বলে ঘোষণা করছে। তখন আমি বললাম, আবুল কালাম আজাদ ভাই, তুমি আমার বাসাটা ছাড়িয়ে দাও, আমরা অসহায় মানুষ, তুমি বড় নেতা, তুমি কোটি কোটি টাকার কারবার করো, আমার বাসাটা ছাড়িয়ে দাও ভাই। তখন দেয় নাই, কচ্ছে তুই এখান থেকে সরে যা, না হলে তো কিন্তু গুলি করবো আমি। এই কথা বলার পরে আমি ওখান থেকে সরে চলে আসি। আসার পরে আমি উকিলের সাথে বুঝি, উকিলের কালে তাহলে তুমি একটা ভরাটে উচ্ছেদের মামলা করো। তখন আমি ভরাটে উচ্ছেদের মামলা করি। 13-14 মাস পর সে মামলাটার আমি রায় পাই। এটা হলো ব্যাংকের দলিল, ব্যাংকের যে দলিলটা করছে আবুল কালাম আজাদ, সে দলিলটা অবৈধ করছে হলো ব্যাংক, এটা হলো ব্যাংকের দলিল। আর আমি যে উচ্ছেদের মামলা করছি তারই রায় পাচ্ছি। এই দলিলটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, সেটাও লেখা আছে। আর ভরাটে কে বলছে তোমাকে 40 দিনের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে, সে বাসা ছেড়ে দেয় নাই, ওই গাইবান্ধাতে আবার আপিল করে। আপিল করার কারণে আবার ওখানে 2-3 বছর ঠেলি মামলা, খেলার পরে আবার আমি ফির রায় পাই, লেখা আছে রাজ্ঞা রায় ওয়ালিদ রাখা হলো। এই অবস্থায় কি করছে, আমরা তো এতটা বুঝি না, অশিক্ষিত মানুষ, তার মধ্যে গরিব মানুষ, নাটা কিন্তু আমাদের তো টাকা পয়সা অত সম্পদ নাই, হাইকোর্ট বুঝতে তো আমরা চিনি না। মামলা ওখানে করে দিয়ে যুগের পর যুগ ধরে করছে, আমি মামলা করছি, ওখান থেকে আমি রায় নিয়ে আসবো, তাও করবো। এরই মধ্যে এই অবস্থা থাকে, আমরা তো অতটা জানি না, না জানার কারণে হাসিনে সরকার 5 তারিখে চলে যাওয়ার পরে 6 তারিখে, বিশ্বাস করেন, বাসায় এমনভাবে আসে আমাদের মারধর করছে ভাই। আমার একটা ছোট নাতি ছিল, তার হাতটা ধরে চটকা মারবে ধরছিল বিল্ডিংয়ের উপরতে। আমি বলছি ভাই আমি এমনি ছাড়িয়ে দিচ্ছি। আর একজন পেছন থেকে কয় এই যে আগুন লাগিয়ে দেখ, গিরিল তালা নাকি কিন্তু একবারে পূর্ব বারা মাদার চোদ, এতদিন যা করছিস না, আমি লিক করছিস। সত্যিকারই কথা ভাই, আমি কোনো দলবল করি না, আমি সাধারণ রুটির ব্যবসা করে খাই ভাই, গরিব মানুষ আমি কোনো ব্যবসা বাণিজ্য করি, বুঝছেন। বাসার কেস মামলা 20 বছর হলে ঠেলতেছে, তা আমরা থাকবো কখন? 20 বছর যাবত যদি একটা ভরাইটা জাল দলিল করে সে দলিলটা অবৈধ হয়, তারপরেও যদি 20 বছর থাকে, আমরা থাকবো কখন ভাই? আমরা কি করি? আমার এই সব জায়গায় আপনি শুনে দেখেন, আমার এই 10 শতক বাবার পৈতৃক সম্পত্তি। তারপরে এখন ব্যাংকে বললো গোলাম আজম তুমি যত যাই করো, এটা ওটা করো, এখন এই আমরা যে কেস চালাচ্ছি এটা তো বাসা নিলামে উঠে গেছে, এই বাসা নিলামে উঠে গেছে, তাহলে কী করতে হবে স্যার? বলছে মামলা খরচ চলাকালীন এই দলিলের মামলা খরচ করা, কিসের মামলা খরচ, এই লোন সব কিছু করার পরে তুমি বাসার মালিক হবা। তাহলে আমি কি করি? তখন বলো সবারই কাছে তুমি একটা দলিল করে নাও। তখন আমি আবার ফির রেজিস্ট্রি দলিল করে নিই, সেই রেজিস্ট্রি দলিল মারফতে আমি যা ব্যাংক